এই দেখো আমার কুমড়োর ফুলের বড়া হয়ে গেছে। চালের গুঁড়ো একটু চালের গুঁড়ো বলছি, বেসন আর ময়দা একসঙ্গে মাখিয়েছিলাম, ওই বেঁচেছিল তাই একটু ফেলে দেবো, ভাবলাম দিয়ে দিই, খাওয়া হয়ে যাবে। এই দেখো আমার কমপ্লিট হয়ে গেছে কুমড়োর ফুলের বড়া। এই দেখো, এই দেখো এটা লাল লাল, এই দেখো এভাবে বানিয়ে খেয়ে দেখবে, খুব টেস্টি হবে, মজাদার হবে। বানিয়ে তোমরা বাড়িতে খাবে। তো কুমড়োর ফুলের বড়া তো হয়ে গেছে, এই যে কমপ্লিট হয়ে গেছে। বানাতে বানাতে কাটা হয়ে গেছে, আমি তো বড় চালাতে পারি না। তোমরা বানিয়ে খেয়ে দেখবে, খুব টেস্টি হবে, মজাদার হবে। বেসন আর ময়দা দিয়ে ওর মধ্যে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ দিয়ে দেবে, ভালো লাগবে। এই দেখো কড়াইতে তেল দিয়ে আছে। তেলাকচু শাক রান্না করবো, তেলাকচু শাক, রসুন, মাছ, আর এই দেখো তেলাকচু আর আলু আর লঙ্কা। এটা তেল দেওয়া হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে, রাঁধুনি দিয়ে দিলাম, পরিমাণ মতো রাঁধুনি দিয়ে দিলাম। এবার লঙ্কা দিয়ে দেওয়া হবে। এই দেখো লঙ্কা, এই দেখো লঙ্কা দিয়ে দিলাম, লঙ্কাটা ভেজে নেবো। মানে দাদা আমার পায়ে গেছে লঙ্কা, গরম লঙ্কা বীজগুলো পায়ে যে লেগেছে। রসুনটা দিয়ে দেবো, রসুনটা দিলে খুব ভালো লাগে, রসুনের সেন্টই আলাদা। ও বাহ, শাক পাতায় রসুন দিলে খুব ভালো লাগে। ভালো হয়ে গেছে এগুলো। এবারটা দেখো এইগুলো দিয়ে দেবো। হলুদ দিয়ে দেবো। গ্যাসটার যে অবস্থা হয়েছে, গ্যাসটার দিকে তাকানো যাচ্ছে না। লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। এবারটা ভালো করে ফ্রাই করে নেব, তারপর গামলা দিয়ে ঢেকে দেওয়া হবে। ডাটাগুলো সেদ্ধ হবে তো আবার। এই দেখো ভাজা হয়ে গেছে, জল দিয়ে দিলাম। এই ডাঁটিগুলো জলেও দেওয়া যায় আর ভেজেও দেওয়া যায়। জলে আলুটা আগে ভেজে নিতে হয়, তারপরে জলে জাল উঠলে জলে আর পাতা দিয়ে আর ডাঁটি দিয়ে একসঙ্গে দিয়ে দেওয়া যায়, আবার ভেজেও নেওয়া যায়, যেভাবে রান্না করে। আর জল দেবো না। এবার জাল উঠলে পাতাটা আর মাছটা দিয়ে দেবো। এই যে পাতা, এই মাছটা দিয়ে দেবো, দিয়ে তারপরে ঢেকে দেবো। দেখো গাবলাটা দিয়ে ঢেকে দিয়েছিলাম, এবারটা আমাদের দেখে জাল হয়ে গেছে। এবার এই পাতাগুলো দিয়ে দেবো। তোমরা এভাবে বাড়িতে রান্না করে খাবে, খুব টেস্টি লাগবে, দেখবে একবার খেয়ে দেখবে, খেয়ে বলবে, আমাকে কমেন্টে জানাবে আমি কেমন রান্না করছি, আর তোমরা খেয়ে দেখবে কেমন লাগে, তার কমেন্টে জানাবে। এখন মাছও দিয়ে দিচ্ছি। আগে কালকে মাছ রেখেছিল, সেই মাছ সকালবেলা বরফ লেগে গেছিলো সব, সকালবেলা সব জল দিয়ে ভিজিয়ে রেখেছি। তারপরে এই যে ভেজে টেজে রান্না করছি। এখন ঢেকে দেবো গাবলা দিয়ে। ঢেকে দেওয়ার পরে খানিক পরে পাতাগুলো সেদ্ধ হলে নামিয়ে দেবো। এই দেখো গাবলাটা উঁচু করে নিচ্ছি। লবণ টবণ সব ঠিক আছে। দেখো কি সুন্দর কালার এসেছে। আর একটুখানি জাল হবে। দেখো তেলাকচু শাক, আলুটা গেলে দিই। কমেন্টে জানাবে কেমন লাগছে, তোমরাও বাড়িতে রান্না করে খাবে। তেলাকচু শাক খুবই উপকারী জিনিস। দেখো বন্ধুরা আমি কীভাবে রান্না করলাম, কেমন লাগলো বলবে, লাইক করবে। এই দেখো তরকারিটা হয়ে গেছে, নামিয়ে দেবো। এই দেখো একটুখানি জাল হোক, তারপরে নামিয়ে দেবো।
দেখো কি সুন্দর কালার এসেছে তরকারিটা। লাইক করতে কেউ ভুলবে না, লাইক করবে, আমার পাশে থাকবে। পেজটি ফলো করো সবাই, শেয়ার করো। শেয়ার না করলে এগিয়ে যাবো কি করে বলো। এই দেখো তরকারিটা এই সবজিটা হয়ে গেছে, বেলা কচুর সবজি রেসিপিটা হয়ে গেছে। তোমরা ভালোবাসা দিয়ে তো এগিয়ে যেতে পারবো, ভালোবাসা না দিলে তো আর এগিয়ে যেতে পারবো না। নামিয়ে দেবো। এই দেখো হয়ে গেছে আমার তেলা কচু রেসিপিটা হয়ে গেছে। কেমন লাগলো বলবে, কমেন্টে জানাবে। লাইক করতে কেউ ভুলবে না, পেজটি সবাই ফলো করবে, শেয়ার করে দিও। আজ এই পর্যন্ত, দেখা হবে কাল নতুন কোনো ব্লগে। টাটা বাই বাই। এই দেখো ভাতটা তো ভুলেই গেছি দেখাতে, ভাতটা রান্না হয়ে গেছে, সকালবেলা খাওয়া হয়ে গেছে। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বাই বাই।